আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নীল শাড়ির সেই মেয়েটি গল্পের চতুর্থ পর্ব। সকালের রোদটা যেন কেমন ফিকে লাগছে। আরিয়ানের হাতে এখনো সেই চিঠিটা, কাগজের উপর শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা পানির দাগ। সে জানে ওগুলো বৃষ্টির নয়, মেহরিনের চোখের জল। চিঠিটা বারবার পড়ছে সে। আমাকে খোঁজার চেষ্টা করো না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে না খুঁজে কিভাবে থাকা যায়। তার বুকের ভেতর একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে, মেহরিনকে ফিরিয়ে আনতেই হবে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মেহরিনের মামাকে জিজ্ঞেস করল, আপনি কিছুই জানেন না? লোকটা দীর্ঘশ্বাস ফেললেন, জানি না বাবা। সকালবেলা শুধু বলল কয়েকদিনের জন্য বাইরে যাবে, আর এই চিঠিটা তোমার জন্য দিয়ে গেল। কোথায় গেছে তাও বলেনি? না, তবে মনে হয় ওর গ্রামের বাড়িতে যেতে পারে। আরিয়ানের চোখে আশার আলো ফুটল। গ্রামের ঠিকানা আছে? লোকটা একটু দ্বিধা করে একটা কাগজে ঠিকানা লিখে দিলেন। কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রাম, মেহরিনের নানা বাড়ি। আরিয়ান কোনো দেরি করল না, সেদিন যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে ফিরে সব কথা বাবাকে জানালো। বাবা শান্তভাবে বললেন, তুমি কি নিশ্চিত? হ্যাঁ বাবা, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। বাবা মৃদু হাসলেন, তাহলে যাও। যদি সত্যিই ভালোবাসো তাহলে শেষ পর্যন্ত লড়াই করো। আরিয়ানের মা চোখ মুছতে মুছতে বললেন, মেয়েটাকে নিয়ে ঘরে আসিস। এই বাড়ির দরজা তার জন্য সব সময় খোলা থাকবে। আরিয়ানের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। পরদিন ভোরে সে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ পথ, জানালার বাইরে সবুজ ধানক্ষেত, নীল আকাশ, দূরে ছোট্ট ছোট্ট গ্রাম। এই প্রথমবার সে শহরের কোলাহল ছেড়ে অন্য এক পৃথিবীতে এসেছে। তার মনে পড়ল একদিন মেহেরিন বলেছিল গ্রামের আকাশটা অনেক সুন্দর। আজ সে সেই আকাশে নিজের চোখেই দেখছে। বিকেলের দিকে সে গ্রামের বাড়িটা খুঁজে পেল। ছোট্ট একটা টিনের ঘর, সামনে ফুলের বাগান, কিন্তু বাড়িটা তালাবদ্ধ। বাড়ির পাশের এক বৃদ্ধা বললেন, তুমি কি মেহেরিনকে খুঁজছো বাবা? জি, সে তো গতকালই চলে গেছে। আরিয়ানের বুক কেঁপে উঠল। কোথায়? বৃদ্ধা কিছুক্ষণ ভেবে বললেন, ঢাকায় ফিরে যায়নি, শুনেছি রাজশাহীতে এক আত্মীয়ের বাসায় গেছে। আরিয়ান হতাশ হয়ে বসে পড়ল। আবারও সে এক ধাপ পিছিয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধা তাকে একটা ছোট্ট খাম দিলেন। এটা তোমার জন্য রেখে গেছে। আরিয়ানের হাত কাঁপতে লাগলো। সে দ্রুত খামটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিঠি। আরিয়ান, আমি জানতাম তুমি আমাকে খুঁজতে আসবে। তোমাকে না জানিয়ে চলে আসার জন্য ক্ষমা করো, কিন্তু বিশ্বাস করো, আমি এটা তোমার ভালো থাকার জন্যই করেছি। তোমার পরিবার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমি চাই না আমার কারণে সেই স্বপ্ন ভেঙে যাক। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, এটাই আমাদের দুজনের জন্য ভালো। মেহেরিন। চিঠিটা পড়ে আরিয়ানের চোখে জল চলে এলো। কিন্তু এবার সে ভেঙে পড়ল না, বরং আরও দৃঢ় হলো। কারণ সে বুঝতে পেরেছে মেহেরিন তাকে ছেড়ে যায়নি, বরং তার ভালো থাকার জন্য নিজেকে দূরে সরে রেখেছে। এটাই তো সত্যিকারের ভালোবাসা। সন্ধ্যায় গ্রামের মাঠে একা বসেছিল আরিয়ান। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাদিয়া। হ্যালো। নাদিয়া বলল, তুমি কোথায়? কুষ্টিয়ায়। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আরিয়ানের বুক ধক করে উঠল। কি তথ্য? তোমার দাদি মেহরিনের সঙ্গে দেখা করেছিলেন। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। কি বলছো? হ্যাঁ, মেহরিন চলে যাওয়ার আগের দিন তিনি হাসপাতালে গিয়েছিলেন, আর তারপরই মেহরিন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিয়ানের মাথা ঘুরে উঠল। তাহলে কি দাদি কিছু বলেছেন? তাকে চলে যেতে বাধ্য করেছেন? সেই রাতেই সে ঢাকায় ফিরে এলো। পরদিন সকালে সরাসরি দাদির ঘরে গেল। বৃদ্ধা চুপচাপ তাসবিহ পড়ছিলেন। আরিয়ান দৃঢ় গলায় বলল, আপনি কি মেহরিনের সঙ্গে দেখা করেছিলেন? দাদি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ। কেন? কারণ আমি জানতে চেয়েছিলাম কি এমন আছে সেই মেয়ের মধ্যে যার জন্য আমার নাতি নিজের সবকিছু ছেড়ে দিতে রাজি। আরিয়ানের বুক ধুকপুক করতে লাগলো। আপনি কি বলেছিলেন তাকে? দাদির চোখে হঠাৎ জল এসে গেল। আমি তাকে বলেছিলাম যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে তোমার জীবন থেকে সরে যেতে হবে। আরিয়ান যেন বজ্রাহত হলো। আপনি এটা করতে পারলেন? দাদি ধীরে বললেন, আমি ভেবেছিলাম এটাই তোমার জন্য ভালো হবে, কিন্তু। তিনি থেমে গেলেন। কিন্তু কি? মেয়েটা আমাকে একটা কথাই বলেছিল, আমি আরিয়ানকে এতটাই ভালোবাসি যে তার সুখের জন্য নিজের সুখ ত্যাগ করতে পারি। দাদির কণ্ঠ কেঁপে উঠল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আরিয়ানের চোখ ভিজে গেল। মেহরিন সত্যিই তাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, অপরিচিত নম্বর। যদি সত্যি মেহরিনকে খুঁজতে চাও তাহলে আগামীকাল রাজশাহীর পদ্মা নদীর পাড়ে চলে এসো, একজন শুভাকাঙ্ক্ষী। মেসেজটা পড়ে আরিয়ানের বুক কেঁপে উঠল। তাহলে কি মেহরিন রাজশাহীতেই আছে, নাকি এটা নতুন কোনো রহস্য?
পরের পর্বে কি হবে সেটা জানতে হলে দেখতে হবে নীল শাড়ির সেই মেয়েটি গল্পের পরবর্তী পর্ব। আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পাওয়ার জন্য অপেক্ষায় আছি এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।